ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের যে কয়জন নাম আছে এর মধ্যে একজনও জামাতের নাম নাই। উদ্যোক্তা পরিচালক যে কয়জনের নাম আছে এর মধ্যে একজনও জামাত করতেন না। এর মধ্যে একজন প্রফেসর আবদুল্লাহ চাঁদপুর থেকে এমপি হয়েছিলেন, সেই লোক বিএনপির এমপি হয়েছিলেন 91 সালে। তো এখন আমি আপনাকে বলছি যে তো জামাতের কয় পার্সেন্ট, আমরা তো আলোচনাটা করছি, ইসলামী ব্যাংকে এখন জামাতের কয় পার্সেন্ট শেয়ার আছে, কয় পার্সেন্ট মালিকানা আছে? মালিকানা যদি বন্দুক ধরে যদি আপনি নিয়ে যান, সেটা আপনি ফেরত না দিয়ে আপনি সংস্কার সব জায়গায় করেন, সেই জায়গায় এসে সাপোর্ট দেন কি? আমি বলি কত পার্সেন্ট আছে আর আগে কত পার্সেন্ট ছিল? না, আমি ধরো 1% নাই, এখন 1% নাই, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানগুলো ইসলামিক গভর্নর ইসলামিক ধারণ করে লালন করে তাদের ইয়াগুলো যে আপনি মীর কাশেম আলীকে যে আপনি জিম্মি করে ডিজিএফআই দিয়ে ইয়া দিয়ে তুলে নিয়ে গেলেন, আপনি সেটাকে আবার সাপোর্ট দিচ্ছেন, সেটাকে আবার এক্সিস্টিং করার জন্য চেষ্টা করতেছেন। মীর কাশেম আলীর শেয়ার ছিল 0.01%, 0.01%। তাতে সমস্যাটা না 0.01% মালিকানা নিয়ে আমাদের এই যে কি নাম, যে আমাদের এই যে জামাতে ইসলামের আমির, তিনি একবার বোর্ডে ছিলেন, বোর্ডেও ঢুকে গেছিলেন। তো হিসাব হইলো ইসলামী ব্যাংকের বোর্ডে। আমি সেদিন শুনছি যে এই যে আলোচনায় শুনলাম যে জামাতে ইসলামের আমির যখন বোর্ডে ছিলেন তখন লাভজনক ছিল ইসলামী। জামাতে ইসলাম কবে বোর্ডে ছিলেন আমি তো জানি। আচ্ছা, তো এখন জামাতে ইসলামের পরিচালকদের মীর কাশেম আলীর ছিল 0.01%, 0.01%, 1% ওটা, ইভেন 0.5ও না, 0.01%। তো সেইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? বাংলাদেশের যে ব্যাংকিং আইন আছে, 91 সালের যে ব্যাংকিং আইন আছে, সেই 91 সালের ব্যাংকিং আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ওই ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে সরকারের কে কে থাকবে না থাকবে, উদ্যোক্তা পরিচালকদের কে কে থাকবে, শেয়ার হোল্ডারদের পরিচালকদের শেয়ার হোল্ডারদের মধ্যে পরিচালক কে কে থাকবে, সেইগুলো নির্ধারিত হবে তো, নির্ধারিত হবে তো, রাজনৈতিক বিবেচনায় হবে না তো, রাজনৈতিক বিবেচনায় হবে না তো। তো সেইখানে, এবং আমি আপনাকে বলি যে ইয়াসালম যে ইয়াসালমের কত পার্সেন্ট শেয়ার ছিল? আপনি যে এতক্ষণ বললেন ইয়াসালম শেয়ার জোর করে লিখে নিয়ে গেছে, ইয়াসালমের কয় পার্সেন্ট শেয়ার ছিল আপনি বলেন। আরে আমি তো ইয়াসালমের নাম বলি নাই। না, আপনি যখন ইয়াসালমের নাম বলবেন, আপনি বলবেন যে এত পার্সেন্ট শেয়ার ইয়াসালম উমুকদের কাছ থেকে জোর করে লিখিয়ে নিয়ে গেছে। ইটস ইওর ডিউটি। আপনি যখন দাবি করবেন এটা আপনি বলেন না, আমি কয় পার্সেন্ট সেটা বাদ দেন, ন্যায় নিচে কি ন্যায় নাই সেটা না বলবেন। আমি আচ্ছা ভাই, আমি মহা মুশকিল। আপনি যখন দাবি করবেন যে ইয়াসালম জোর করে শেয়ার লেখাইয়ে নিয়ে গেছিল বন্দুক ধরে, তাহলে ইট ইজ ইওর ডিউটি টু প্রুভ ইওর আর্গুমেন্ট। আপনার আর্গুমেন্ট আপনি ইয়ে করবেন, প্রমাণ করবেন, এটা আপনার দায়িত্ব। আমি তো আর্গুমেন্ট করি নাই যে ইয়াসালমের শেয়ার, ইয়াসালম নিচেও বলি নাই, আমি বলছি যে ইয়াসালম নেয় নাই এটাও বলি নাই, ইয়াসালম নিচে এটাও বলি নাই। আপনি বলছেন যে ইয়াসালম জোর করে লেখায় নিয়ে গেছে। তো ইয়াসালমের নামে কত পার্সেন্ট শেয়ার আছে? এবং ইয়াসালমের নামে শেয়ার আপনি ট্রান্সফার না করে আপনি ব্যাংক দখল করলেন কিভাবে? আপনি তো আগে বলবেন যে বাংলাদেশ ব্যাংককে বলবেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলবেন যে এই লোকের শেয়ারগুলি ইয়াসালম লেখায় নিয়ে গেছে, এইগুলো চেঞ্জ করে দেন। জি, তো একটা আপনি তো সেই সময় একটা বক্তৃতা করে দিলাম, বাংলাদেশে বক্তৃতা করে দিলাম, আমরা তো সরকারি উৎখাত করে দিলেন, আপনি হচ্ছে যে কোনো নিয়ম নীতি নামায় না, সরকারকে দেশ থেকে বাধ্য করলেন। আপনি ওই সময় আপনি বলতেছেন যে জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে, জামাত ইসলামী তখন যাবে আইন করার জন্য। আপনার কথার সময় কি আমি একটা কথা বলছি না? তো আপনি এমন বিতর্কিত কথা বলেন কেন? আরে আচ্ছা, আমরা আবার ফিরে আসবো। আপনি বললেন যা সুতর্কিত, আর আমি যা বললাম তা বিতর্কিত। এই মাসুদ ভাই, আমি কি ওনার কথার সময় একটা কথা বলছি? ওনাকে বলতে দেন, উনি ওনার বলতে না, আমি বলছি না, আপনি বলেন। তাহলে আপনার যদি কথা থাকে আপনি বলেন। আমরা সবাইকে বলার সুযোগ আমরা দিব। আমি মাসুদ ভাই, তো আমরা তো এই ধৈর্য ছিল, আপনি যে এতগুলো বললেন,
আমার দলের নেতা সালাউদ্দিন আহমেদ আমার বিশ্ববিদ্যালয়ে আমার 1 বছর সিনিয়র ভাই, আমি তার কথা, তার যে এত বদনাম বললেন, আমি তো কথা বলি নাই, আপনি বললে লাভ দিয়ে ধরলেন কেন মাঝখানে? আপনি প্রশ্ন করছেন তো আমার, তো প্রশ্ন উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন, আপনি সেসব কথা উত্তর দেন, আমি উত্তর দেন, আমি এরপরে বলি। জি মোশাররফ আহমেদ না, ঠাকুর, আপনি আপনার উত্তর প্রশ্নের দেন। উত্তর নিয়ে প্রশ্নের উত্তর আমরা নিব, আমি মাসুদ উত্তরটা চৌধুরীর শুনি। কাছে। তার আগে আমি মাসুদ কামাল আপনার কাছে না, একটু মাসুদ কামাল কেন? আমি ওই প্রশ্নের উত্তর নিব, আমি ওনার উত্তর নিব। শুনেন, মাসুদ কামাল ভাইকে পরে দিবেন, বেশি সময় দিবেন। আচ্ছা মাহফুজ ভাই, আপনি কোনো উত্তর কি দিতে চান? যে আমি অবশ্যই বলতে চাই, ভাই হচ্ছে যে মীর কাসেম আলীর কত পার্সেন্ট শেয়ার ছিল সেটা নিয়ে ওনার এখানে বাংলাদেশে যে ইসলামিক ইসলামিক ইকোনমিক্স ব্যুরো, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে ইসলামিক ইনস্টিটিউট, এরকম প্রতিষ্ঠানগুলো শেয়ার ছিল, এবং হচ্ছে যে আমার কথা হচ্ছে যে যেই কত পার্সেন্ট ছিল কি এখন যে বাংলাদেশের যিনি এখন যাকে চেয়ারম্যান করা হচ্ছে তার কত পার্সেন্ট শেয়ার আছে এখানে, যদি তার শেয়ার না থাকার পরে সে যদি চেয়ারম্যান হইতে পারে, তাহলে মীর কাসেম আলী চেয়ারম্যান হইতে সমস্যাটা কোথায়? তার শেয়ার কয় পার্সেন্ট ছিল এটা দিয়ে কেন তার শেষ না শুরু? আমি যদি সেটা যদি সমস্যা না হয়, তাহলে হচ্ছে যে আপনি বাংলাদেশ ইসলামী ব্যাংক দখল করে নিছে, ওনারা বলেন 5 আগস্টের পর আমরা দখল করে নিচ্ছি কেন? আপনি আমরা একটা প্রতিষ্ঠান বাড়ি দখল করে আপনারা উচ্ছেদ করে দিল, আপনি সেখানে ফিরে যাবেন, এটা আপনার অপরাধ হবে কেন? এটাকে ওনারা যে ওই যুবদলের নয়ন সহ ব্যাংক দখল করার জন্য যে ডাকাত বাহিনী গেছে সেখানে যে গুলি করছে, তো ওনারা তো দখল করে নিয়ে যাওয়ার জন্য সে সময় জামাত ইসলামী বা যারা মালিক ছিল তারা যদি দখল না করতো, ওনারা দখল করে নিয়ে ভোগ করতো। আজকে বাংলাদেশে যদি মির্জা আব্বাসের পরিচালিত ব্যাংক যদি সমস্যা না থাকে, মার্কেন্টাইল ব্যাংক যদি ব্যবসা না থাকে, ইসলাম ব্যাংকে আসি ওনাদের এত কেন? শেষ কিনা বল। মির্জা আব্বাস শুনেন, 91 থেকে 95 পর্যন্ত একটা ব্যাংক করার জন্য অথরাইজ ক্যাপিটাল ছিল 25 লাখ টাকা, কথা 25 কোটি টাকা। মাসুদ ভাই শুনেন, কাজে লাগবে। অথরাইজ ক্যাপিটাল ছিল 25 কোটি টাকা, আর পেইড আপ ক্যাপিটাল ছিল 12.5 কোটি টাকা। এইখানে 12.5 কোটি টাকার জন্য 50 জন ডিরেক্টর নেওয়া যেত। 50 জন ডিরেক্টর যদি হয় 25 লাখ টাকা করে দেয়, তাইলে 12.5 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক প্রতিষ্ঠা করা যেত 91 থেকে 95 পর্যন্ত। তো মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে মাত্র 2টা ডাইরেক্টরশিপ আছে, আর বাকি 48 জন ডাইরেক্টর অন্যান্য ব্যক্তি। ওকে, তো মির্জা আব্বাস ওয়ান অফ দি স্পন্সরিং ডাইরেক্টর, উদ্যোক্তা ডাইরেক্টর, এখন পার্সেন্টেজ হিসাব করেন, ওয়ান অফ দি উদ্যোক্তা ডাইরেক্টর। ইসলামী ব্যাংকে জামাতে ইসলামের একজন উদ্যোক্তা ডাইরেক্টর নাই। তারপরে মীর কাসেম আলী 0.01% শেয়ার কিনেছেন, 0.01%, 0.01% শেয়ার। এইগুলো জামাত ইসলামের সংস্থা। তারপরে এটাকে আমরা একটু ছোট করে ছোট করে, তো ইসলামী ব্যাংক নিয়ে এত পড়ে কেন আপনার? ও কাসেম আলী এখন যে এমডি চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক, সেইখানে কোনো ঝামেলা হলেই সেইখানে তিনি তার স্বতন্ত্র ডাইরেক্টর দিবেন, এবং সবসময় স্বতন্ত্র ডাইরেক্টর দেওয়ার বিধান আছে। স্বতন্ত্র ডাইরেক্টর মধ্যে থেকে তিনি এমডি হতে পারবেন বা চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে। এটা আইনানুগ। আপনার 0.1% দিয়ে তো আপনি ডিরেক্টর হতে পারেন না।